সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম। সম্পূর্ণ এরিয়াটাই মেঘে ঢাকা সকাল থেকে। মেঘে ঢাকা এই বনের পথ কি যে শান্ত, স্নিগ্ধ, এ বলে বোঝানো সম্ভব নয়। কিছুক্ষণ পর পাপাইদাও যোগ দিল। গেছি চা খেতে পাপাইদাকে নিয়ে। পাশেই একটা ছোট্ট পাহাড়ি পথ খুঁজে পেলাম। ভাবলাম এটা দিয়ে যাওয়া যাক। তো সেই পথ বেয়ে কিছুটা জঙ্গলের মধ্যে ঢুকলাম দুজনে। জঙ্গলের একটা নিজস্ব শব্দ আছে, গানের মতো। সেটাই শুনছিলাম মন দিয়ে। আর শব্দকে ধরে রাখার জন্য আমার যন্ত্রটা তো সব সময় থাকে আমার সঙ্গে। জঙ্গল সাউন্ড, রেইনি সিজন, সকাল 8টা। আর পাহাড় যেমন স্থির, ঠিক তেমনই পাহাড় আমাদের মনকেও স্থির করে। তো সকালে চা আর ব্রেকফাস্টের জন্য আমরা আবার ফিরে এসেছিলাম হোমস্টেতে। আমাদের সারাদিনে মেনুটাই বলা হয়নি। আমাদের সকালে থাকে চা আর সাথে একটা ব্রেকফাস্ট, দুপুরে ভাতের সাথে থাকে ডাল, তরকারি এবং ডিম কারি, সন্ধেবেলা থাকে একটা স্ন্যাক্স এবং টি, এবং রাতের ডিনারে থাকে ভাত বা রুটির সাথে চিকেন। দেখতে দেখতে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, আর বাইরে ক্রমশ ভেসে আসছে মেঘ। রয়েছে ম্যাগি, ডিম আর সুন্দর একটা সস। মেঘ মাখা চাউমিন, সরি ম্যাগি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। চারিদিকটা একটু ঘুরে দেখব। সাত্তকী এখনো ঘুমোচ্ছে, বেরোয়নি, তাই পাপাইদাকে নিয়েই অগত্যা আমাকে বেরোতে হলো। আর আজকে ঘুরে দেখব চিমনি পার্ক। চিমনি পার্কের যে টিকিট কাউন্টার সেটাই এটা। এখান থেকে আমরা দুটো টিকিট কেটে নেব। টিকিট কাটা হয়ে গেছে, এবার ঘুরে দেখাবো পুরো চিমনি পার্কটা। অ্যাকচুয়ালি এই চিমনিকে ঘিরেই তৈরি হয়েছে এই ট্যুরিস্ট স্পটটা, যেটা আমরা চিমনি গ্রাম বলে জানি। এই চিমনির একটা ইতিহাস আছে। 1839 সালের কাছাকাছি এটা ব্রিটিশ অফিসারদের বাংলোর একটা পার্ট ছিল, ওল্ড মিলিটারি রোডে অবস্থিত। চলো যাই। পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের সময় এটা ব্রিটিশদের একটি স্ট্র্যাটেজিক আউটপোস্ট হিসেবে ব্যবহার করা হতো। সময়ের চক্রে সেই বাংলো এখন আর নেই, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু এই চিমনিটি আজও দাঁড়িয়ে রয়েছে স্বমহিমায়। এখানে ছোট্ট একটা ক্যাফে রয়েছে, যেখানে আপনারা চা, কফি, স্ন্যাক্স, হালকা খাবার এগুলো পেয়ে যাবেন। দূরে ওই যে দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট, ওখানেই আমরা যাব। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে সবার জন্য, বাচ্চাদের খেলার জন্য সমস্ত ব্যবস্থা করা আছে। আর এই পুরো পার্কটা অনেকটা এরিয়া জুড়ে উঁচু পাহাড়ি রাস্তার মতো করেই সাজানো,
আপনারা চাইলে একটু ট্রেকিংয়ের মতো করে উঠতে পারেন। কিছু অফ রুট আছে, কিছু সুন্দর সাজানো রাস্তা আছে। ওয়াচ টাওয়ারটার দিকে একটু পরে যাচ্ছি, তার আগে আশেপাশটা একটু ঘুরে নেব। এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ, আপনার প্রায় অর্ধেকটা দিন আপনি এখানে কাটিয়ে ফেলতে পারেন। ভিডিও শ্যুটের জন্য আমি বলবো এটা একটা দারুণ জায়গা। চারিদিকটা ঘুরে নিয়ে এবার আমরা চলে গেলাম ভিউ পয়েন্টের ওই টাওয়ারটাতে। এখান থেকে পুরো চিমনির একটা সুন্দর 360 ভিউ পাওয়া যায়। আমরা ঘুরে চিমনিকে বিদায় জানিয়ে এইবার সেই আমাদের প্রাণের জায়গাটার খোঁজে, যার ভিউ আপনাকে মুগ্ধ করবেই। আমাদের হোমস্টের কাছেই এই ভ্যালিটি, যেটা দৃশ্য অপরূপ, যা মুখে বলে বোঝানো সম্ভব নয়। যেখানে মেঘ মেখে থাকা যায়, যেখানে হৃদয় স্থির থাকে, যেখানে মন ছুটে যেতে চায়, আর সারাদিন এই প্রকৃতির সাথে মিশে থাকা যায়। অবশেষে এলো সেই সময়, এবার বাড়ি ফেরার পালা। যাই হোক, আমাদের ফেরার পালা। আজকে আমরা রুম ছেড়ে দিয়েছি। তো 5টার সময় আমাদের গাড়ি আছে। পেছনে সাত্তকি আছে, এখানে পাপে আছে। সাত্তকি কিছু বলতে চাস? ঘোরাফেরা দারুণ ট্যুর ছিল, বাড়ি যাই। না, আমাদের ওখানে এখন প্রচন্ড গরম, যেটা সব থেকে বেশি চাপের। ভয় পাচ্ছি আমরা এখান থেকে ওখানে গিয়ে আমাদের কি হাল হবে। আমরা ব্যাগে করে যদি ভরে নিয়ে যাই চলবে? ভর প্লাস্টিক নে না, ওদের থেকে 2-4টে প্লাস্টিক নে, এ ভরে নে। তবে ফেরার যাত্রাটাও সুখকর। আমরা ফিরছি এই প্রকৃতির মধ্যে দিয়েই। তো ফাইনালি একটা গাড়ি পেয়েছি। এই গাড়িটা এই দাদা বলেছেন 2200 টাকা নেবেন আমাদের থেকে। চিমনি থেকে এনজেপি পর্যন্ত একটা গাড়ি পেয়ে গেছি, ভাড়া 2500 টাকা। আমরা দাদাকে খুব রিকোয়েস্ট করায় দাদা 2200 টাকায় নিয়ে যাচ্ছেন। আমরা এসেছিলাম রোহিণী রোড দিয়ে, কিন্তু ফিরছি পাংখাবাড়ি রোড দিয়ে। এই রোডে আসলে প্রথমবার যাচ্ছি আমরা। রাস্তায় চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম। খাওয়ার জন্য দাঁড়িয়েছি একটা সুন্দর জায়গায়, এই জায়গাটাতে। আর এখানে ম্যাডাম চা করছে, আমাদের ড্রাইভার দাদা রয়েছে। এরকম মনোরম পরিবেশে চা খাওয়া
এটাও একটা প্রাপ্তি। ফিরতি পথটাও এত সুন্দর হবে এটা ভাবতে পারিনি। ক্রমশ আমরা সমতলে পৌঁছে গেছি। আবার ফিরে যাব শহরের কোলাহলের মধ্যে, আমাদের নিজেদের ব্যস্ত জীবনে। তবে স্মৃতির মাধ্যমে এক মুঠো অক্সিজেন নিয়ে গেলাম পাহাড় থেকে, যা সারা বছর ধরে আমাদের হৃদয়কে সজীব করে রাখবে। আবার কাজ করব, আবার পয়সা জমাবো, আবার ঘুরতে আসবো পাহাড়ে। কারণ ওই যে শোনো, পাহাড় ডাকছে।